বাংলাদেশ থেকে আসা ইলিশ দিয়ে নববর্ষের খাওয়া দাওয়া শুরু করলাম। হ্যাঁ, ঠিকই শুনেছ, ইলিশ মাছ। বিদেশে বসে যে এত ভালো ইলিশ পাবো সেটা কিন্তু সত্যি বাবা এখানে আসার সময় আমার একটুও মনে হচ্ছিল না। বাট যাই হোক, সত্যি খুব ভালো পেয়ে গেছিলাম ইলিশটা যখনই পেয়েছি তখনই মনে হয়েছিল নববর্ষের দিনই এটা উদ্বোধন করবো এবং খাবো, জমিয়ে খাবো। খাওয়ার পাতে আরও অনেক কিছুই ছিল, বাট তার আগে এই ইলিশ মাছটার সম্বন্ধেই বলে দিই। ইলিশ মাছটা খুবই ভালো পেয়েছিলাম, খুব সুন্দর করে ওনারা কেটে দিয়েছিলেন। তারপরে দেখো আজকে বেশ ভালো পিসগুলো বের করে নিয়েছিলাম, অনেকগুলো পিসই হয়েছে, আমি আরও রেখে দিয়েছি। ভাবলাম তোমাদের সাথে ইলিশ ভাপার রেসিপিটা চটপট করে শেয়ার করে ফেলি। আরেকটা কথা বলি, ইলিশ মাছে পুরো ডিম ভর্তি ছিল, ওটা দেখে তো আমি তো আনন্দে আটখানা, কারণ আমি ডিম ভর্তি মাছ খেতে খুবই পছন্দ করি। দেখো প্রথমে নুন, হলুদ এবং টক দই দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। জানো তো এখানকার টক দইগুলো ভীষণ সুন্দর, খেতে তো ভালোই, প্লাস একটু পুরো ক্রিমি ক্রিমি ব্যাপার আছে, পুরো জাস্ট একদম ইয়াম্মি টেস্ট লাগে খেতে। যাই হোক, তো দেখো প্রথমে ভালো করে নুন, হলুদ এবং টক দই দিয়ে ভালো করে মাখিয়ে নেবে মাছগুলোকে, মিনিট 10-15 রেখে দেবে। তারপর একটা ফাঁকা পাত্রে, যেটার মধ্যে একটু ভাপ দেওয়া যাবে, আমি যেমন সসপ্যান নিয়েছিলাম একটা, তো ওর মধ্যে ভালো করে দেখো থাকে থাকে সাজিয়ে নিয়েছি। বেশি মাছ দিইনি, কারণ আমি, আমার হাজব্যান্ড এবং মেয়েই খাবে, তো ওই জন্য দেখো ভালো করে সাজিয়ে নিয়েছি। আর এক পিস ছোট্ট টমেটো দিয়েছিলাম, কারণ অনেকটা টক দই দিয়েছি, খুব বেশি টমেটো দিলে আবার ভালো লাগবে খেতে, টক বেশি হয়ে যাবে। এবার তোমরা স্বাদ মতো যে যেমন পছন্দ করে দিতে পারো। সবথেকে ভালো এখানে একটা ক্রিমি, পুরো একদম ইয়াম্মি একটা সর্ষের পেস্ট পেয়ে গেছি, ওটা পেয়ে তো আমার অনেক ভালো হয়েছে, কারণ আমি এই মুহূর্তে তো বললাম মিক্সিটা তো নেই। দেখো তো সেটা দিয়েও ভালো করে মাখিয়ে নিলাম, শুধু 2 চামচই লাগলো, বেশিটা লাগেনি, কারণ আমাদের মাছ ছিল 5 পিস। ভালো করে এপিট ওপিট ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখানোর পরে আমি কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কা ওই 4-5টা মতো, এবারে যেরকম তোমরা ঝাল খাবে সেভাবে দিতে পারো। জাস্ট 4-5টা মতো দেখো মাঝখান থেকে চিড়ে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিয়েছি। উপর থেকে শুধু ছড়াবো একটু ধনেপাতা, চটপট করে ধনেপাতাতে ছড়িয়ে নিলাম। আর একটু সর্ষের তেল, ভালো করে সর্ষের তেল একটু দিলাম, কারণ সর্ষের তেল দিলে কিন্তু জিনিসটা বেশ ভালো টেস্ট পাওয়া যায়। আর পুরো বাঙালিয়ানায় ভরপুর একটা পছন্দের ডিশ এটা আমার, সেটা হচ্ছে পুরো সর্ষে ভাপা। দেখো দেখেই আম্মি লাগছে না? ব্যাস এরপরে আর কি, চটপট করে জল দিলাম একটু মতো, নিয়ে খুব বেশি হলে ওই 15-20 মিনিট, জাস্ট 15-20 মিনিট জাস্ট একটু ভাপতে দেবে। ভাপা হয়ে গেলেই আর চটপট নামিয়ে নেবে। নামানোর সময় যদি চাও তোমরা তখন আরেকটু সর্ষের তেল দিতে পারো, আমি আর দিইনি, কারণ দেখো এতেই পুরো একদম ইয়াম্মি দেখতে লাগছিল। দারুণ খেলাম কিন্তু নববর্ষের দিনে।